নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা। তাড়াতাড়ি তাড়াতাড়ি টিয়া দাও, বেলা হয়েছে, ডাক দিবা না? এমনি তো ডাক দেওয়া, আজকে আবার ডাকও দাও নাই। 7টার সময় যাবে গেছে, বাজে হলো 7:30 বাজে। রে ই দেও 5,000 টাকা দেও দেখি। তারপরে এই যে কি পোলা হইলো ঘুম পারবার দেয় না, সারা রাত থাক নাই থাকুন লাগে। ও এত টিয়া তোমার কাছে? তুমি তো বড় লোক। 5,000 টাকা নিয়ে গেলাম। আই গে হ্যাঁ মা, হ্যাঁ তেমন হচ্ছে সকালবেলা সকাল সকাল যেমনছি মাছ আনার নিগে, পোনা মাছ। তো দেরি হয়েছে ঘুম থেকে। এমনি দিন মনে করেন যে বেশিরভাগে উঠি হলো 5টা, 5:30, 6টার তো পর উঠি না। মাঝে মাঝে আমার বেলা হয়, যেন কিছু রেট জাগি না, হ্যানকে একটু 7টা, 7:30 এরকম উঠি। সকালের আকাশটা দেখেন কত সুন্দর। এরকম আকাশ কি শহরে পাইবেন? কোন শহরে পাওয়া যাবে না এরকম আকাশ। এরকম ওখানে গ্রামেই সম্ভব। কত সুন্দর আকাশ হয়েছে। এই ছিল পুকুর, পুকুরে জল তো ভালোই। তো পুকুরে মনে হয় তেমন কিছু করতে হইব না, যেহেতু বৃষ্টির জল। চুনা টুনা তো দিলাম না, দিয়া মনে হয় দরকার আছে। তাও 7 দিন আগে তো না গেছে, তা তো দিলাম না। খেয়ালই নেই শুনে কথা, জল পরিষ্কার, কিছু হইব না, পরিষ্কার জল। তো মাছ কোনোদিন চাষ করি নাই, তো ওই রকম অভিজ্ঞতা নাই। ওই খালি কোনো রকম মনে করেন যে কথা বড় করে খেয়াল হয়েছে, মনে করেন যে সবাই দিমু, তো মোটামুটি খালি বড় হয়ে খেয়াল হয়েছে। ভেজাল হইল আরেকটা, পোনা কিরকম সাইজ জানুন, এটা হইলো কথা। তো মনে করেন যে যদি ছোটো সাইজ আনি তাহলে কেজিতে পাবো বেশি। আবার হচ্ছে হাঁসে খেয়ে ফেলাইব নাকি, এটা হইলো কথা। আবার একটু বড় সাইজ যদি আনি তো ওজনে কম হইব, দামেও বেশি পড়বো। দেখা যাক। মানে মাছ তো যদি পোনা তো মনে করেন যে বেশি আনুন না, 3 থেকে 4 কেজি পোনা আনুমো। পুকুর তো ছোট, মনে করেন যে এমনি হইলো 11% পুকুর। আবার হচ্ছে 4 মধ্যে বেঁধে মনে করেন যে হয়তো বা 8, মাঝখানে 8 কি 7 এরকম টিকছে, মাঝখানে পানিন্দা বেঁধে। তো যাই হোক, চলেন যাই মাছের রান্না যাই, তারপরে দেখি কেমনি কি। কোন দিক দিয়ে আইতেছেন? ওই যে রাজীব ভাইয়া বসছে রিক্সালে। আমাকে উপস্থিত থাকার কথা ওই জায়গায় 7টায়, আর এখন বাজল 7:30। কত লেট হয়ে গেছে। দেখা যাক, মানে আগে যে আলে সুন্দর বেড়াইছানো। এই যে এসে পড়ছি, মা এই মাছ বানিয়ে গেল কেমনছে।
আছে 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 এই যে মাছের নিচে গেছে এই সাইডে বেশি ছোট ওই সাইডে বড় এই সাইডে ছোট এই সাইডে বড় কত গাড়ি বলছে তোমাকে জানার কথা বলেছিলাম হ্যাঁ ভেবেছে 7টার দিকে তখন আবার এখানে আইছি হ্যাঁ আবার ঘুমাচ্ছে 10টা বাজবে হাতিটা পরে হাত দেও বান্ধে ছবিটি বান্ধে গাছরা এখানে এসেছিলাম এই পূর্বাশে তখন দেখি আগে আর গোয়ার গ্লাস খাবো অন্য কোনো গাছ হ্যাঁ রাইট ওই এই ভাই এত ঘুরে কে নাকি চৌরাশি তোমাকে এরকম সাইজ হইলো তো মাছ তো বেশি ছোট অক্সিজেন ঠিক আছে প্রথমে চালানো তিনটে এই জন্য আবার অক্সিজেন করে দেয় না এই নাম হবে ইদা কয়টা আছেন তো কয়া কথা তো গাড়ি না সিরিয়াল খাল দিবেন তো সিলি বুঝো নেই এই যে মাছ নেওয়ার জন্য এসে পড়ছি মাছ অনেক মাখামাখি করতেছে তো মাছের সাইজটা ছোট যা মনে করছিলাম তা না মনে করছিলাম মনে হয় সাইজটা ভালো মানে যখন কইছিল তখন ভালোই মোটামুটি যে এতটুক 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকম যদি একবার ঘু দেবো না একবারে ওই তো ঝামেলা হয়ে যায় এই যে পাশে মোটামুটি সবাই আসছে মাছের জন্য
এটা হচ্ছে পাহাড় এটি তার নিয়ে যায় হলে তাড়াতাড়ি সারানো হলো। অবশ্য অক্সিজেন দিয়ে আছে মাত্র, সমস্যা হবে না। বড় ওই দিন মানে বড় ওই দিন 50 কেজি কটা নিবে তাই গো ওই যে যেটি নিয়ে খালাইছে ওরকম কিছু গাঁটবো এটা গাঁটবো না এটা মোটা এর দাম 50,000 পিস 50 টাকা। তখন হলো 5টা চিতল মাছ নিয়ে এক একটা হলো 50 টাকা পিস। ওর সেই বড় রে ভাই, ধরো আগে ধরো বড় কেন বড় ব্যাকরি বড় বড় দেন রাখবো। কি দিল? না 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 খান দেখেন ওই বড় ওই নাম্বার যাই ওই বাইরে না খান বড় কি বাড়িছে কি দিল দেখি এই ছোটকে আমি নামু ভাই 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 নন নন এই যে মাছ নিলাম 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ 4 ব্যাগ 5 ব্যাগ। মাছের দাম হয়েছে 2400 টাকা। এই জেনে খারাইলে পাইবে কাম করি ভাই আমার ডায়ের ব্যাগে দিয়ে বের করে দিই তারপর বের করেন খালি। এই যে মাছ নিয়ে গেলাম ওখানে যে নগরে ছেড়ে দেবো। আবার হচ্ছে আদা মিষ্টি আদা হয়তো বা কালকে নেবো, আজকে আর ভোর। কুতুব বাজার আইছি, কুতুব বাজার খিদে লাগছে, বেলা বাজে হইলো 10:30 11টার মতো বাজে। রুটি রুটি মুটি খাই তাহলে আবার নিয়ে যায় না, রুটি খেয়ে কি নেবেন? মাংস নেবেন? আসেন একটু কষা কষালে ভালো লাগছে। ডিম দেয় আমরা দিন গায়ে ডিম খালি ফুরিয়ে যায় না ডিমা ডিম বেশি করা পাইছেন না? হ্যাঁ খালি গরম দেন। রুটি কি ভালো না? খাইলে খান না খালে না খান খিদা নাকছেন ভালো হলেও খামো খারাপ হইলো খারাপ হলো হ্যাঁ দেখতে পাচ্ছ হয়েছে ব্যাগ 5টা আর যে মোটামুটি সব সারা লেগেছে। 10টায় করে জানি তাও তো ঝামেলা খাইতে গেলে 10টা তুমি নিয়ে যাবে কি? 2টা দিয়ে আপনি নিয়ে যাবো। না আবার আহান না এই যে মাছ নিয়ে গেছে। তাহলে এখন কেমনে নেবেন? লন মরলো মাছ কত দূরে গিয়ে নিয়ে যাই আরা পারবেন? মা তো পেয়ে নিছে
পাতলা রানুন এই যে মা আইছে তো এই যে আবার বুলু আইছে বুলু তুমি এই গিয়ে বেড়াইছো এই কি বেড়াইছো নে এই কি বেড়াইছো বুলু আবার কি মাছ খাবি মাছ খাবে বুলু হ্যান্ডশেপ করবা হ্যান্ডশেপ না হ্যান্ডশেপ করবা ওই যে হ্যান্ডশেপ তো নাও যাই গে বলো নাও নাও তো এই যে বললো কি করবো না করবো দিশা পাবেন আমি মনে রয়েছি মা ওই যে গেছে বুড়ো হলো মধ্যে পড়ছে ও কবেন যে জামুই না হ্যাঁ বলো বলো তুই যাবি না সেই টেনশন করছ না আমি না খাওয়াইছি পারবানছি না এরা 15 কেজির কম না হ্যাঁ বলো এই যে নাই কেমন আছো তুমি বলো কেমন আছো বন্ধু কেমন আছো দোস্ত ভালো আছো দেখ পাচ্ছে কি করবো না করবো মাছ তো নিয়ে এলাম মনে করেন যে কার্পু আর কাতল আছে না ওটি কোনো চিন্তা নাই মাছ হলো বাটা পুটি আর হলো নুরা মানে রুই ওটি হলো জল তো পরিষ্কারই প্যান নিয়ে এসে দিলাম না আসে তো খেয়া লাগবে না এই যে মাছ নিয়ে পড়ছি মাছটি ছেড়ে নই খালি এমনি খালি করুম নাকি না খালি ছিঁড়ে দেন এবার ছিঁড়ে দেন খালি খাওয়া যায় না বেশ গুলো দিচ্ছে খালি ছিঁড়ে দেন খালি মাঝখান খালি ছিঁড়েন খালি আবার ই করো না দুম বন্ধ হয়ে কিছু করো না কার্পুটি ভালো আছে ব্যাগ ধরো এটাই কি দেয় হলো ওই কাতল কাতল 1 কেজি যাই বুঝতে হ্যাঁ তো যে পাশে বাবারে ই সারা শেষ হ্যাঁ হ্যাঁ লাভ তো পারবো ওই যে ই আছে কাতল আর কাটবো অগ্নি লাভ পারবো ও খালি আসে না আমার নাম যে তাই যে নিয়ে আসলাম জল বেশি নে কম জল হইলে তাহলেই করা তো দেখা যাক কোন পুরালা ভরসা কাইনি কাইটা দেন না না এখানে পানি বাড়বো ভাই জিরিয়া জানতে একটু হ্যাঁ চাবি কি আনছি গাড়ি কই আনলাম না তো মাছ শীতল মাছ কিনছিলাম না হ্যাঁ শীতল মাছ বলে আবার কিনা হয়েছে কিনছি 5টা কিনছি 5টা 250 টাকা দিয়ে না ও আবার বলে শীতল মাছ বলে ব্যাক মাছ খেয়া লাগবো তাই নিয়ে আবার থুয়ে আইছি কোনা খেয়া লাগবো সব ওই খাওয়া দাওয়া করে ধান কটা হ্যাঁ এখন খেলাম রুটি এখন খামাবো আর ফুলান নাকি
তো এই যে আইসা বললাম, তো কী কী মাছ আনছি আপনাকে কই একটু। বাটা আছে, আর হচ্ছে সরপুটি আছে, আর কার্পু আছে, রুই আছে, আর কাতল আছে। এই কয়টা মাছ আনছি। 2400 টাকার মাছ আনছি। আর মনে করেন যে গাড়ি ভাড়া আছে, খাওয়ান আছে, তো সব কিছু মিলে 5000 টাকা আর কি পড়ে যাইব। জিনিসের দাম তো অনেক দাম। মাছ তো মনে করছিলাম 400-500 টাকা কেজি, হ্যাঁ মাছ হইলো 800 টাকা কেজি, 1000 টাকা কেজি এরকম। তো বাড়িতে যখন চান টান করে নই, তাছাড়া ঘরে যাম না চান টান না করে। তখন হচ্ছে বিকেলবেলা এসে নিয়ে চান টান করছি, তারপর আর ভিডিও করা হয় নাই। তো এই যে গরুর ঘর এখন পরিষ্কার করে দিব, হালকা পাতলা পরিষ্কার করে গরুর খাওয়ান দেবো। এই যে কি যে খিদা নাকছে তোমার, খারাপ গরুর ঘরটা একটু পরিষ্কার করে নাই। এই যে মোটামুটি পরিষ্কার করে দিলাম, গোবরটা ফাড়াই দিলাম। খাবার দেবো একটু পরে, আধা ঘন্টা পরে ফ্যান দিয়ে দিলাম। এখন হচ্ছে 4টার মতো বাজে। তো এখন চলেন যাই একটু পুকুর পাড়ে যাই, পুকুর পাড় থেকে আসি। তো মাছের জন্য আবার খাওয়ান আনতে দিব। তো যাই হোক, মাছ তো ছাড়লাম। তো আপনাদের একটু বলি, হয়তো আগের ভিডিওতে বলছি কিছু, হয়তো বা এই ভিডিওতেও বলি আর কি। তো যে পুকুর দেখতেছেন, পুকুরটা এখন পড়ে রয়েছে, এখন তো চাষ করার মানুষ নাই। তো নূপুর তো আর ওই জায়গা থেকে এনে চাষ করা পারবো না, দেখাশোনা করতে পারবো না, ঝামেলা না। তো তার কারণে আমি আর কি বলছি, মানে মাছ আমি ছাড়ি, তো সবাই মিলে খামো আর কি। তো নূপুর গো দিমু, মানে যারা যারা আছে আত্মীয় স্বজন সবাই দিমু, যেহেতু ওই ধানে যে হয়ে রয়েছে। তো মনে করেন যে এটা হচ্ছে নিচে হচ্ছে, মনে করেন যে অন্য মানুষের দিলেও তো, মানে যদি নিত তাহলে তো টাকা নিত না। তো মনে করেন যে কথা হইলো ওইটা না, কথা হইলো মনে করেন যে আমি মাছ ছাড়ছি, আমি এখন থেকে আর কি পুকুরে মাছটা ছাড়বো, প্রতি বছর ও টাকা দিব। মানে মানে যে সবাই চাষবাস করে না, মানে মেনসে যত টাকা দেয় আর কি, যত টাকা দিবে, যেমন এই পুকুরে মানে সাপোজ বুঝাইলাম 2000 টাকা দিল, বা 5000 টাকা দিল, বা 1000 টাকা দিল, বা 3000 টাকা দিল, আছে না একটা রেট আছে না, এই পুকুরে এত টাকা রেট, মানে এত টাকা দিবে প্রতি বছর একটা আছে না, যে সবাই মিলে বইসা আর কি এটা কেমনি কি দেওয়া লাগে। তো মনে করেন যে পুকুর তার ফালিয়ে থন যাবে এমনি করে। মাছটা ছাড়লাম, এনে মাছ ছাড়ছি মনে করেন যে 2.5 কেজির মতো আর কি মাছ ছাড়ছি। তো মনে করেন যে আমারও একটু হইলো, মানে মাছ ছাড়ার সুন্দর একটা পজিশন হইলো, মাছটা ছাড়লাম। তো নূপুরও কিছু টাকা পাইলো। এই তো মনে করেন যে নিয়ে গেলি গে, কত টাকা দিয়ে আনছি জানো মাছ? তারা যদি খেয়াল আসে মনে করে দেখি মনে হইব। তো মনে করেন যে মাছ 2.5 কেজি আনছি। মাছ আইনে খালি মনে করেন যে জিতা হয়েছে আমার হইলো কার্পু আইনে, আর হইলো কাতল আইনে, আর ওটি হইলো একটু সাইজ ভালো। আর যেটি দেখছেন মাছ ওটি হইলো ছোটো ছোটো পোনা। যা 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 এই যা, ওটি হইলো ছোটো ছোটো পোনা। ওখানে মনে করেন যে কথা হলো একটাই, ওখানে যে কয়দিন আসি ভগবান বাঁচিয়ে রাখে, মনে করেন যে পুকুর আমি আর কি করবো, মাছটা ছাড়বো, তো সব কিছু করবো। আর নূপুরকে খালি মানে প্রতি বছর যে কয় টাকা হয় খালি টাকা দেবো। তো যাই হোক, ও আর যদি ওইরকম পজিশন হইতো তাইলে তো মনে করেন যে কোনো সমস্যা আসল না। ওই বছর মাছটা ছাড়ছে, ও মেয়ে মানুষ তো বুঝেন না, এত সব জায়গায় কি দৌড়াদৌড়ি করতে পারবো নাকি। আর মশাইও আগে তো প্রচুর কাজ করছে, এখন আবার বয়স হয়ে যাইতেছে, শরীরও দুর্বল, তো তার জন্য মানে ওই রকম খাটাখাটনি করতে পারে না। যেহেতু মনে করেন যখন এমনি শোলটা এখন অন্যরকম, তার জন্য মানে হাসি কি মাছ খেয়ে লাগে নাকি। তো যাই হোক, আশীর্বাদ দোয়া করেন, জানি
মাছ একটু বড় সড়ো করতে পারি যদি মহিলা না যায় মানে যে অবস্থা দেখা যাক কী হয় পরবর্তীতে। তো আজকে ব্লগ এই পর্যন্তই রাখতেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। আর মাছ যদি বড় হয় সবাই আসবেন মাছ খাইতে, খেয়েও যাবেন নিয়েও যাবেন, সমস্যা নেই। মাছ দেখি এই পজিশন থেকে আরও কয়টা হয়তো বা ছাড় তৈব, কিন্তু এখন না, কয়দিন পরে বুঝ যাবে আগে মাছের ভাব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।